আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাইয়া ডিসি মোটরকে কিভাবে আমরা রেগুলেট করব সেই জিনিসটা দেখান। ওকে, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার ভিডিওটি তৈরি করা। এটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারতেছি। মাত্র তিনটা পার্টস ব্যবহার করে ডিসি মোটরকে আমরা খুব সহজে রেগুলেট করতে পারতেছি, মানে কমাইতে পারতেছি, বাড়াতে পারতেছি। ওকে, তিনটা পার্টস কি কি এবং কিভাবে কানেকশন করে আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা একবার দেখলেই খুব সহজেই নিজে নিজে তৈরি করে ইউজ করতে পারবেন রেগুলেটর ডিসি মোটরকে কমানো বাড়ানো খুব সহজে। ওকে, আমি চলে যাচ্ছি আমার মূল কাজে। দেখেন আমার কি লাগবে এখানে। এটা কিন্তু আমাদের মেন ইস্যু লাগবে কোনটা, 10K ভেরিয়েবল পট রেজিস্টর ভলিউম টাইপ। এটাই হচ্ছে আমাদের কমানো বাড়ানো। তার সাথে আমরা কি ইউজ করব দেখেন, IRFZ44 একটা মোসফেট, আর লাগবে একটা ক্যাপাসিটর 22 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটা ক্যাপাসিটর। ওকে, এই তিনটা পার্টস ক্রয় করতে পারবেন মাত্র 65 টাকা খরচ করে। আর এই 65 টাকা খরচ করে আপনারা খুব সহজে তিনটা পার্টসকে জয়েন করেই কিন্তু ডিসি মোটরকে রেগুলেট করতে পারবেন। ওকে, চলেন দেখি এটা কিভাবে আমরা কানেকশন করব। দেখেন আমাদের যে ভলিউম সিস্টেমটা আছে, এটা কিন্তু আমরা ভলিউম সিস্টেম রেজিস্টারটা আছে 10K, এটা কিন্তু আমরা এভাবে লেখা সাইড রাখবো, এভাবে খারাপভাবে রাখবো। আর আমাদের যে IRFZ44 মোসফেটটা আছে, সেই মোসফেটটাকেও এভাবে লেখা সাইড উপরে রাখবো। ওকে, তাহলে কি করছি, ভলিউমের বাম পাশের দুইটা অংশ আর মোসফেটের ডান পাশের দুইটা অংশ সরাসরি আমরা কি করব, সোল্ডারিং করে জয়েন করে দেব। দেখেন ব্যাস, এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে জয়েন করে দেব। ওকে, এখন কিন্তু আমাদের জয়েন করলেই মোটামুটি আমাদের কানেকশন শেষ। এখন দেখেন আমরা যে ডিসি পাওয়ারটা ইউজ করব, সেই ডিসি পাওয়ারটা ইন করব কোথায়। দেখেন আমি দুটো তার লাগিয়ে নিচ্ছি। যে ডিসি পাওয়ারে আমরা ইন করব 12 ভোল্ট হোক, 24 ভোল্ট হোক, 9 ভোল্ট হোক, যেখানে আমরা ইন করব পাওয়ারটা, সেখানে কি করব, আমাদের যে ভলিউমটা আছে, ভলিউমের ডান পাশের যে পয়েন্টটা, এখানে আমরা দিব হচ্ছে হলো নেগেটিভ, ডিসি নেগেটিভ বল দিব। আর হচ্ছে একদম ডান পাশের যে পয়েন্টটা আছে ভলিউমের, সেখানে দিব আমরা পজিটিভ। ওকে, তাহলে আমরা কিন্তু দুইটা তার পেয়ে গেলাম কি, ডিসি ইন করার। ওকে, এখন আমরা এখান থেকে আবার দুইটা তার আউট করব, সেটা কি মোটরে লাগানোর জন্য। ওকে, তাহলে সেখান থেকে আউট করব কিভাবে, দেখেন আমরা যেখানে নেগেটিভ নিয়েছি, ভলিউমের বাম পাশের যে পয়েন্টটা নেগেটিভ নিয়েছি, নেগেটিভটা কমন, সরাসরি আমরা কি করব, মোটরে নিয়ে যাব। দেখেন আমি একটা তার লাগিয়ে নিচ্ছি, আপনারা যাতে সুন্দরভাবে ইউজ করতে পারেন তার জন্য সোল্ডারিং করে আমি একটা তার লাগিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু নেগেটিভটা কমনই থাকবে, ইন নেগেটিভ আর আউট নেগেটিভ কমনই থাকবে। আর আমরা কি করব, পজিটিভ। এখন আমরা ডিসি মোটরকে পজিটিভ দিব কোথায়, IRFZ মোসফেটের যে আমাদের বাম সাইডের পয়েন্টটা ফাঁকা রয়েছে, এখান থেকে আমরা কি করব, একটা তার লাগিয়ে সরাসরি আমরা কি করব, এটা আমরা মোটরের পজিটিভে ইন করব। ওকে, এই যে দেখেন আমরা তার লাগিয়ে নিলাম। আর এই দুটো কিন্তু আমরা ইন পেয়ে গেলাম, আউটও পেয়ে গেলাম, মোটরে যেটা লাগাবো সেটাও পেয়ে গেলাম। তাহলে আমরা ক্যাপাসিটরটা কোথায় লাগাবো, দেখেন আমাদের পাওয়ারটাকে সুন্দরভাবে ফিল্টারিং করার জন্য 22 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটরটাকে আমরা কি করব, এই যে আমাদের নেগেটিভে যে আমরা সরাসরি নেগেটিভ আনছি, নেগেটিভে ক্যাপাসিটরের যে নেগেটিভ অংশটা, যেখানে ক্যাপাসিটরের দাগ দেওয়া আছে সেটা নেগেটিভ, ক্যাপাসিটরের নেগেটিভ অংশটা আমরা কিন্তু নেগেটিভে লাগাই দিব। আর পজিটিভটা মোসফেট থেকে যেটা আসছে, বাম সাইডের পয়েন্ট থেকে যেটা আসছে পজিটিভ, ওই পজিটিভে লাগাই দিব। ওকে, এগুলো লাগালে কমপ্লিট হলে কিন্তু আমাদের সুন্দরভাবে পাওয়ারটা ফিল্টারিং হবে। দেখেন এখন আমি একটা কি করছি, মোটর নিচ্ছি, আপনাদের ওপেন মোটর, পাখা দিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এটা কম বেশি হয় কিনা। দেখেন আমি মোটরের দুইটা পয়েন্টে নেগেটিভ পজিটিভ লাগিয়ে নিচ্ছি, ব্যাস ক্যাপাসিটরের পরে থেকে আর কি, দেখেন লাগিয়ে নিচ্ছি। আর আমি এই যে 12 ভোল্ট ইন করাচ্ছি আমার চ্যানেল ইট থেকে, 12 ভোল্ট ইন করাচ্ছি। 12 ভোল্টের ব্যাটারি বা আপনার 24 ভোল্ট 9 ভোল্ট যে কোনো ব্যাটারি আপনারা ইন করাতে পারেন। দেখেন আমি আমার মিনি আইপিএস থেকে এটা কি করছি, বা ওপেন ব্যাটারি থাকলে যে ব্যাটারি থেকে কানেকশন করে নিচ্ছি। ওকে, 12 ভোল্ট আমি নিচ্ছি, 12 ভোল্ট দিয়ে দেখাচ্ছি। ব্যাস এই যে অন করলাম, দেখেন আমার মোটরটি কি হচ্ছে, চলছে। এই যে একদম আমি ডান দিকে ঘোরাচ্ছি, দেখেন ফুল স্পিডে ঘুরছে। আবার এই যে আমি কমাচ্ছি, দেখেন মোটরটি কিন্তু কমছে।
তার মানে এভাবে কিন্তু আমরা ডিসি মোটরকে খুব সহজে মাত্র 65 টাকার বিনিময়ে রেগুলেট করতে পারি। ওকে, আবার দেখেন আমরা যে ফ্যান 12 ভোল্টের একটা ফ্যান নিয়েছি, দেখেন এই ফ্যানকেও আমরা কম বেশি করব। দেখেন ব্যাস, এই ফ্যানকেও আমরা এই দুটো তার, ফ্যানের যে দুটো তার, সেই দুটো তার আমরা আউটের যে দুটো তার পেয়েছি, আউট দিব আমরা, রেগুলেটর আউট, সেই দুটো তার লাগিয়ে দিলাম। দেখেন এই যে ফ্যানকেও আমরা, এই দেখেন ফ্যানও ফুল স্পিড চলছে, আবার দেখেন এটা কিন্তু কমানো যাচ্ছে। তার মানে আমরা যে কোনো ডিসি মোটরকে এভাবে আমরা 65 টাকার বিনিময়ে খুব সহজে সেটিং করে আমরা কিন্তু রেগুলেট করতে পারি, কম বেশি করতে পারি। ওকে, আশা করি আমার ভিডিওটি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। আর যদি আমার ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।